হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি অনেক দিন পর আবার রান্নার রেসিপির ভিডিও নিয়ে এলাম। তো আজকে আমি বানাচ্ছি ডিম কষা। তো প্রথমেই আমি সেদ্ধ ডিমগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপর কড়াইয়ে তেল গরম করে সেই সেদ্ধ ডিমগুলো ভালো করে ভেজে নেব। এপিঠ ওপিঠ দুপিঠে একটু ভালো করে ভেজে নিলাম। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আর যদি আমাকে যোগ্য মনে হয় আপনাদের, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। তো আমি ভেজে নামিয়ে নিলাম। তো এরপর আবার ওই তেলের মধ্যেই একটু কালো জিরে দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন তা আপনারা, আমি ভালো করে ভেজে নিয়েছি। একটু ভালো করে লাল লাল হয়ে যাবার পর টমেটো, আদা, লঙ্কা, রসুন এগুলো পেস্ট আমি দিয়ে দিয়েছিলাম। আমি এখানে লঙ্কা ইউজ করিনি, আপনারা চাইলে দিতে পারেন, কেননা আমার ছোট ছেলে খাবে, তার জন্য আমি লঙ্কা দিইনি। তো এরপর আমি ধীরে ধীরে মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। বাড়িতে যা মশলা থাকে সেইগুলো দিয়েছিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু মিট মশলা দিয়ে দিয়েছিলাম, হলুদ, নুন। তো তারপর মশলাটা ভালো করে কষিয়ে ওপর থেকে একটু টমেটো সস দিয়ে দিয়েছিলাম। এরপর যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে ততক্ষণ একটু কষিয়ে নেবেন। তারপর একটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দেবেন। তো এই যে আমি ঢাকা দিয়ে দিয়েছি। তো এবার মশলাটা ভালো করে ফুটে এলে এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেব। তার উপর থেকে আমি একটু কাসুরি মেথি ছড়িয়ে দেব। আমি নুন দিতে এখানে ভুলে গেছিলাম, তাই শেষে মনে পড়াতেই আমি দিয়ে দিয়েছি আবার নুন। তো আবার ভালো করে নাড়িয়ে নিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার হয়ে গেল রেডি ডিম কষা। তো এই ডিম কষা আপনারা চাইলে রাতে রুটির সঙ্গেও খেতে পারেন, আবার ভাতের সঙ্গেও খেতে পারেন। তো আমি যেহেতু এটা দুপুরের খাবার বানিয়েছি, তো ভাতের সঙ্গে আরও আমি অনেক কিছুই বানিয়েছিলাম, কিন্তু বাড়ির সবাই এই ডিম কষা দিয়েই ভাত খেয়ে নিয়েছে। তো যাই হোক বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এইভাবে ডিম কষা বানালে কিন্তু রাতে রুটির সঙ্গে পুরো জমে যাবে, আর কিছুই লাগবে না। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এইভাবে একবার ডিম কষা বানিয়ে দেখতে পারেন, খারাপ কিন্তু লাগবে না। আমার তো খুবই ভালো লেগেছিল। তো অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।